গল্প গল্প শুনতে কারই না ভালো লাগে। প্রত্যেকটা মানুষের জীবনেই আলাদা আলাদা করে একটি গল্প রয়েছে। আমার জীবনের গল্পটা আমার বন্ধুদের নিয়ে। সেই বিষয়টা নিয়ে আজও আমি অনেক লজ্জিত। লাইফে বন্ধুত্বের স্থান অনেক বড়। আজকের গল্পটা আমার বন্ধুদের নিয়ে। কিরে, কি অবস্থা? কি অবস্থা? স্কুলও যাচ্ছে। আচ্ছা, সবটি ক্লাস করছে জানোস, নতুন একটা মেয়েও ভর্তি হয়েছে। আজারে বাঁচাল পারিস না। আচ্ছা রে, কি বললাম আমি? কিছু মন খারাপ? মন খারাপ থাকতো কিছু বুঝছি ভাই? না, সমস্যা নেই, কিছু সমস্যা নেই। সমস্যা না থাকলে কি এমনি স্কুল বাঙ্ক করে কি অনেক বয়ে থাকে? আরে বাইরে জানতে আজারে বাঁচাল পারিস না, স্কুলে বাঁচাল পারিস না। আমি কিন্তু বাইককে তোর মার্টেন করে দিয়াম, পরে কিন্তু খাইবি। তোর বাইক ঝগড়া হয়েছে, তুই এলিগা বন্ধু করলো কি এমন করবি? বাইরে আমার আরে এসব ভালো লাগে না, ঠিক আছে? বন্ধু শুনতে আমার আর ভালো লাগে না। একদিন আঙুরটি খুঁজবি, আমারে এল্লা থাকতে দে, ঠিক আছে? বিরক্ত হইস। বুঝবি, একদিন বুঝবি। যা 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 যা, বুঝাম যত বালা লাগে আইছিলাম। ওই যে যারে বাইরা যা থাক, যা। দুর্বল বাড়িতে অশান্তি নাই, কোনো জায়গায় বই অশান্তি নেই। দুধ বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই। দুধ বাল কোনো জায়গায় বইলে বন্ধুদের জ্ঞান জ্ঞান, বাড়িতে গেলে পরিবারের জ্ঞান জ্ঞান, বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। বন্ধুত্ব বন্ধুত্ব মানে শান্তি, ভালোবাসার জায়গা, যেখানে কোনো বাধা নেই, নিজের মনের যা আছে মন খুলে শেয়ার করা যায়। কিন্তু রিহন কেন জানি আমাদের সাথে থাকতেই চায় না। সে বন্ধুত্বের মানেটাই বুঝে না। কিন্তু ওই দিন এমন এক জিনিস হলো যা আমাদের কল্পনার বাইরে। তখন আমার হাত পা অবশ হয়ে গেছিল, চোখে মুখে সব ঝাপসা দেখছিলাম। সেই ঝাপসার মাঝেও কিছু মুখ আমার চোখের সামনে বেশি উঠেছিল। হাই রে বন্ধুত্ব, যাদেরকে আমি এত অপমান করলাম তারাই কিনা আজ। এক মাস পর যখন সে সুস্থ হয়ে ওঠে, আমাদের সাথে অনেক ফ্রি হয়ে যায়। ওই দিন অনেক খুশি হয়েছিলাম, আমার বন্ধুকে আমরা ফিরে পেয়েছি। এরকম বন্ধুত্ব কয়জনেরই বা হয়? লাইফে বন্ধুত্বের স্থান সবার উপরে। বন্ধুত্বই জীবনের সব।